দিনটা ছিল 15 জুলাই আর আমার বান্ধবীর বিয়ে। তো যাই হোক ফাইনালি ও বিয়ে করল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে আরও একবার অনেক স্বাগত। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা। তোমরা তো জানোই আমার বাড়ির কাজ অনেক পেন্ডিংয়ে পড়ে রয়েছে। যাই হোক আমরা তো এই কাজের ফাঁকে একটু টাইম পেয়ে আমরা গেছিলাম। তো বাড়িতে দেখো কাজ লাগানো হলো ফাইনালি আজকে। আর আমার ঘরের রঙও হচ্ছে, আমার ঘরের না ডাইনিংয়ের। তো ফাইনালি আমরা ট্রেনেও উঠে গেছি, দুপুরবেলা একটু রেডি ফেডি হয়ে কোনো রকমে তারপরে বেরিয়ে পড়েছি। যেহেতু পুচকি ছিল আমাদের বাড়িতে, তো পুচকিকে নিয়ে একবারে এসেছি। তোমাদের তো আগের ব্লগেই বলেছি যে পুচকি আমাদের সাথেই যাবে। তো দেখো এতটাই টায়ার্ড, দেখো মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো ফাইনালি এখন পৌঁছেও গেছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির স্টেশন, মানে যে স্টেশনে আমি নামি। তো আমি যে স্টেশন থেকে উঠি সেটা দেখানো হয়নি তোমাদেরকে। তো ফাইনালি এখান থেকে আমার গিফট কেনা হয়নি। তো ফাইনালি এখান থেকে কিনে নিলাম। ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা কিনে নিই, যেটা এখন দেখাচ্ছি সেটাই কিনে। বাড়িতে এসেই ফার্স্টে মামামকে একটু বিস্কুট দিয়ে নিলাম। এখানে দু রকমের বিস্কিট নিয়েছি, কিন্তু ওর সব থেকে মেরিটাই পছন্দ করে, তাই ওকে ওটাই ও নিল। দু রকম দিয়েছিলাম অপশান, ও ওইটাই চুজ করলো। তারপর একটু দুধ দিয়ে দিয়েছিলাম, তারপর একটু রেডি হয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, যেহেতু ও আমাকে বলেছিল যে 7:30 থেকে নাকি লগ্ন, কিন্তু ও পুরোটাই মিথ্যা কথা বলেছে। ওর লগ্ন ছিল 11টা থেকে, মানে 10:30 11টার মধ্যে সামথিং ওটাই হবে। তো এটাই হচ্ছে আমার বান্ধবী ছোটোবেলাকার। ওকে গিফটটা দিয়েও দিলাম। আর পাড়ার কিছু মানুষের সাথে দেখা হলো, কথা বললাম, তাদের সাথে একটু ভিডিও করলাম। তো তারপরেই দেখাচ্ছি তোমাদেরকে ওর বরকে, মানে এখন বর হয়ে গেছে। এই যে এটাই হচ্ছে জামাই। তো তারপর একটু আমার বান্ধবীর সাথে কয়েকটা ফটো তুলছিলাম, মানে আমার বেস্ট ফ্রেন্ড হয়েছিল। যেহেতু আমরা সব পাড়ার একই বন্ধু, তো সবার সাথে মানে দেখা হয়েছিল। ইচ্ছা করে এসছি ওর জন্য, ওই আরেকজন সুন্দরী আমাদের। আমি এই কারণে লুকিয়ে লুকিয়ে এসছি। খাওয়া হয়ে গেল? আর ও সোনালি ডাকছে, বলে একটা ফটো তুলবে 3 জন মিলে। হ্যাঁ, বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এক্ষুনি হবে মালাবদল 7 পাকে ঘোরা, তো সেই কারণে বরকে একেবারে রেডি করে বসিয়ে রেখেছে। তো ফাইনালি এখন 11টার মতন বাজে, তখন ও বেরোচ্ছে মানে রিচুয়ালসগুলো করার জন্য। আর আমাদেরকে বলেছে ওর লগ্ন নাকি 7:30 থেকে 8টার মধ্যে। মানে আমাকে শুধু বলে না, আমাদের প্রত্যেকটা বান্ধবীকেই বলেছে, বন্ধু বান্ধব সবাইকে বলেছে। তো এখন হবে সমস্ত রিচুয়ালস, তাই পিঁড়ির উপর বসলো। আর ওর যেহেতু ওরা 2 বোনই, আর ওর কোনো মানে ভাই নেই, আর জামাইবাবু আছে, জামাইবাবু ধরেনি। ওর যারা 2 জন ধরেছিল তারা হচ্ছে পাড়ারই, আর জামাই হয়, তারা 2 জন ধরেছিল। তো তারপরে হবে ওদের মালা বদল, 7 পাকে ঘোরা। আর এখানে আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ এই টাইমটায় বসে পড়েছিলাম আমি খেতে। আমাকে যেহেতু বাড়ির দিকে ফিরতে হবে, পরের দিন রথ আছে, তো সেজন্য আমাকে বাড়িতে ফিরতে হবে, তাই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। দেখো আমি এমন জায়গায় বসেছি যে দেখা যাচ্ছিলো বিয়েটা। তো ফাইনালি খেতে দিয়ে দিয়েছে। তো খাবারে ছিল ডাল, ছিল পটল চিংড়ি, ছিল সিম্পল একদম খাবার ছিল, খুব ভালো হয়েছিল খাবার দাবার। তো এখানে দেখো মালা বদল হচ্ছে, শুভদৃষ্টি হচ্ছে। তো আমি দেখতে পারিনি সেরকমভাবে, যেহেতু খেতে বসে পড়েছি। তাও টুকটাক একটু দেখতে পাচ্ছিলাম, দেখো তোমাদেরকেও দেখিয়েছি। তো তারপর তো পটল চিংড়ি তো দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখো পায়েলের ছেলেটাকে আমি একটু নিয়েছিলাম, যেহেতু পায়েল ওকে নিয়ে খাচ্ছিলো। অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি বললাম দে আমার কাছে, আমি একটু নিয়ে বসি, তুই খা একটু ভালোভাবে। তো এখানে আমার চিকেন দিয়ে খাওয়াও হয়ে গেছে অলরেডি। তো এখন মিষ্টি দেবে, দই দিয়েছিল, তারপরে চাটনি, পাঁপড়। তো এখন ফাইনালি বাড়ির দিকে যাবো। আর এদিকে ওর ফটো তোলা হচ্ছে, তো সেজন্য পোজ দিচ্ছে দেখো। তো আমি এটুকুই বলবো, তোরা দুজনে খুব ভালো থাক। এই ভিডিওর মাধ্যমেই বললাম, জানি না ও দেখবে কি না। তো চলো আজকে এখন বাড়ির দিকে যাব ওকে বাই বাই করে। তো এখানে তো হস্তবন্ধন, এটাকে হস্তবন্ধনই বলে আমি যতটুকু জানি। তারপরে বাড়ির দিকে চলে আসলাম। আর আমার মাথার ফুল কুচিয়ে আমার মেয়ে কী অবস্থা করেছে দেখো। আজের মতন আসি, টাটা।